নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। 22শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা সুন্দরী মন্দিরের নতুন আদলে উদ্বোধন করবেন। মন্দিরের সংস্কার ও আধুনিকায়নে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ তহবিল প্রায় 59 কোটি টাকা ব্যয় হচ্ছে, যা প্রবেশপথ, বসার ব্যবস্থা, স্যানিটেশন ব্লক, পার্কিং, আলোকসজ্জা ও তথ্য কেন্দ্র সহ উন্নত সুবিধা অন্তর্ভুক্ত। মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কোনো ভাষণ থাকবে না। জাতীয় ইঞ্জিনিয়ার দিবসে স্থানীয় সামগ্রী ব্যবহার করে ইঞ্জিনিয়ারদের কাজ করার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা জাতীয় ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে যুব সম্প্রদায়কে প্ল্যাটফর্ম দেওয়ার উদ্যোগে কেন্দ্র ও রাজ্য সরকার যথেষ্ট সচেষ্ট। দিবসটি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং রক্তদাতাদের উৎসাহিত করে মুখ্যমন্ত্রী ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ত্রয়োদশ বিধানসভার অষ্টম অধিবেশন শুরু হবে 19শে সেপ্টেম্বর। দুদিন ব্যাপী এই অধিবেশন চলবে 23শে সেপ্টেম্বর পর্যন্ত। বর্ষাকালীন অধিবেশনে মোট 4টি বিল পেশ করা হবে এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। সোমবার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক শেষে দলের পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ জানান, অধিবেশনে এছাড়াও বেশ কয়েকটি বেসরকারি প্রস্তাব পেশ করতে পারেন বিধায়করা। জাতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে ভোট চোর গদি চোর স্লোগানকে সামনে রেখে স্বাক্ষর অভিযান শুরু করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রাজ্য কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা অভিযোগ করেছেন, বর্তমানে বিজেপি সরকারের সময় ভোটার তালিকায় অসঙ্গতি ও অনিয়ম হচ্ছে। এই স্বাক্ষর কর্মসূচি জনগণকে সংগঠিত করে গণতন্ত্র রক্ষার আন্দোলন শক্তিশালী করার লক্ষ্য নিয়ে চালানো হচ্ছে। ত্রিপুরায় সরকারি বিদ্যালয়ে কমন ইউনিফর্ম চালুর সিদ্ধান্তের বিরুদ্ধে এনএসইউআই কর্মীরা আগরতলার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ মিছিল করছে। বিক্ষোভ চলাকালীন পুলিশ বেশ কয়েকজন নেতা ও কর্মীকে আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠন দাবি করছে, শিক্ষার্থীদের উপর অতিরিক্ত খরচ এবং বাণিজ্যিক স্বার্থের প্রভাব কমাতে কমন ইউনিফর্মের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা হোক। রাঙাপানিয়া এলাকায় স্বর্ণের জিনিস পরিষ্কারের নাম করে চুরি করতে আসা শুভেন্দু সিনহা বিশালগড় থানার সামনে ধরা পড়েছেন। উত্তেজিত জনতা প্রতারকদের গণধোলাই দিয়ে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি এর আগেও বেশ কয়েকটি চুরির ঘটনায় ধরা পড়েছিল। বিশালগড় থানার পুলিশ এখন এই ধৃত চোরের বিরুদ্ধে একটি মামলা নিয়ে সমস্ত ঘটনা তদন্ত করছে। কাঞ্চনপুর ধর্মনগর সড়কের ধর্মটিলা এলাকায় একটি অটো রিকশা ও মোটর সাইকেলের অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন 32 বছরের যতীন্দ্রনাথ ও 38 বছরের সঞ্জয় দেবনাথ। একজনের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। দুর্ঘটনার পর তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়, কিন্তু পরিবার শিলচরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ সাবরুম সফরে এসে সাতচাঁদ আরডি ব্লক ও সাবরুমনগর পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন। সফরে জেলা সভাধিপতি দীপক দত্ত, সাবরুম মহকুমা শাসক ও অন্যান্য কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। জেলা শাসক এবং জেলা সভাধিপতি হরিণা টু চালতাছড়ি সেতু, মনুঘাট গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, বটতলা বাজার সহ অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করে সংবাদ মাধ্যমকে মতামত প্রদান করেছেন। তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি গাড়ির তেলের ট্যাঙ্কে গোপন চেম্বার থেকে 3 কিলোগ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন কাস্টমস আধিকারিকরা। ঘটনায় জড়িত মোহাম্মদ মহিবুল্লাহকে আটক করেছে পুলিশ। উদ্ধার ইয়াবা ট্যাবলেটগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় 3 কোটি 10 লক্ষ টাকা। ইয়াবা পাচারের এই ঘটনায় মোহাম্মদ মহিবুল্লাহর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
মধ্যরাতে সোনামুড়া থানার পুলিশ, বিএসএফ এবং টিএসআর যৌথ অভিযান চালিয়ে বাতাধুলা এলাকা থেকে 102 কিলোগ্রাম গাঁজা বাজেয়াপ্ত করেছে, যার আনুমানিক মূল্য 15,30,000 টাকা। ঘটনায় জড়িত মোহাম্মদ মোস্তাফাকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে মোস্তাফা জানিয়েছেন তিনি ও তার সঙ্গী এই গাঁজা বাংলাদেশে পাচার করতে যাচ্ছিলেন। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়েছে সোনামুড়া থানার পুলিশ। উত্তর জেলা পুলিশের এসডিপিও রাহুল বলহারা ও পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্যের নেতৃত্বের অভিযানে একটি বলেরো পিকআপ আটক করে 40 কার্টুন অবৈধ বার্মিজ সিগারেট উদ্ধার করেছে। উদ্ধার সিগারেটগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকা। গাড়ির চালককে আটক করেছে পুলিশ। উল্লেখ্য, কয়েকদিন আগে ধর্মনগরে 27 কার্টুন সিগারেট উদ্ধার করা হয়েছিল। ধারাবাহিক অভিযান এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভারতে চিকিৎসার জন্য আসা বাংলাদেশি নাগরিক 73 বছর বয়সী স্বপ্না দেবী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। 3 দিনের প্রশাসনিক প্রক্রিয়ার পর আজ তার মরদেহ কৈলাসহর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে বিজেপির হাতে তুলে দিয়ে স্বদেশে হস্তান্তর করা হয়েছে। সীমান্তে স্বজনরা শেষ বিদায় জানান। স্থানীয়রা বলেন, সুস্থ হয়ে দেশে ফেরার স্বপ্ন নিয়েই তিনি ভারতে এসেছিলেন। যাত্রাপুর থানার ওসি সিথি কণ্ঠ বর্ধনের নেতৃত্বে বিশাল বাহিনী ঠাম্মামুড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় 2 লক্ষাধিক গাঁজার গাছ ধ্বংস করেছে। চলতি মরশুমের 4র্থ দফার এই অভিযানে নতুন গাঁজা বাগান ও নার্সারিগুলো কেটে ফেলা হয়েছে। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মোহনপুর বিধানসভার পশ্চিম তারানগর ব্লক চৌমোহনী সংলগ্ন স্বামী বিবেকানন্দ পল্লীর এক অবিবাহিত মহিলার বাড়িতে দুষ্কৃতিকারীরা তালা ঝুলিয়ে ঘরে দুর্গন্ধযুক্ত ময়লা ছিটিয়ে দেয়। বাড়ির মালিক ঝর্ণা মজুমদার জানান, এলাকার কারোর সঙ্গে তার কোনো মনোমালিন্য নেই এবং সবার সঙ্গেই সুসম্পর্ক রয়েছে। তিনি সিপিএম সমর্থক হলেও এর আগে কখনো শাসক বা বিরোধী দলের কাছ থেকে হুমকি পাননি, ফলে ঘটনায় তিনি বিস্মিত। স্যার বিশ্বেশ্বরায়ের মতো অনুপ্রেরণাকে সামনে রেখে প্রাচীন ঐতিহ্যের শক্তিকে ধারণ করে এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের ইঞ্জিনিয়াররা আগামী দিনে ভারতকে বিশ্বের শীর্ষে পৌঁছে দেবে। আগরতলায় 58তম জাতীয় ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষে এক প্রভাত ফেরি অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন মন্ত্রী কিশোর বর্মন। তিনি বলেন, স্যার বিশ্বেশ্বরাইয়া ছিলেন একজন দূরদর্শী চিন্তক ও জাতীয় উন্নয়নের রূপকার। সোমবার সকাল থেকেই বাণিজ্য নগরীতে ভারী বৃষ্টি চলছে, যার ফলে বিপর্যস্ত জনজীবন। মুম্বাই, থানে ও রায়গড়ে আরও বৃষ্টি বাড়বে, সেই কারণে লাল সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। টানা বৃষ্টিতে মুম্বাইতে জল জমেছে একাধিক জায়গায়। দাদর, কুর্লা, বান্দ্রায় রেল লাইনেও জল। সেই কারণে কিছু ক্ষেত্রে 10 থেকে 15 মিনিট করে দেরিতে চলছে সমস্ত লোকাল ট্রেন। ওয়াকফ মামলায় বড় স্বস্তি কেন্দ্রের। সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট সাফ জানালো, গোটা ওয়াকফ আইন স্থগিত রাখার কোনো যুক্তি নেই। পাশাপাশি অবশ্য সংশোধনী আইনের 2-1টি ধারা নিয়ে আপত্তি তুলে তা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তার মধ্যে উল্লেখযোগ্য জেলা শাসকদের ক্ষমতায় হ্রাস টানা। দিল্লিতে ফের মর্মান্তিক দুর্ঘটনা। বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। মৃত নভজত সিং কেন্দ্রীয় অর্থমন্ত্রকের উপসচিব পদে কর্মরত ছিলেন। তাদের হাসপাতালে নিয়ে যান ঘাতক গাড়ির আরোহীরাই। যদিও ঘটনাস্থল থেকে 17 কিলোমিটার দূরের হাসপাতালে কেন নিয়ে যাওয়া হলো, সেই প্রশ্ন তুলেছেন নিহতের ছেলে। 100 দিনের কাজ, সড়ক, সর্বশিক্ষা অভিযান, আবাস যোজনার পর ফের কেন্দ্রীয় বঞ্চনার শিকার বাংলা ও বাঙালি। এবার জল জীবন মিশনের সঙ্গে যুক্ত রাজ্যের হাজার হাজার ঠিকাদার, মিস্ত্রি, কর্মী, সরবরাহকারীরা হাজার কোটি টাকার বঞ্চনার মুখোমুখি। পরিমাণ প্রায় 7,000 কোটি টাকা। হকের দাবিতে রাজধানীর রাজপথে আন্দোলন কর্মসূচির পরিকল্পনা করছে রাজ্যের ঠিকাদারদের সংগঠন। ওষুধে জিএসটি কমানোয় এবার বেশিরভাগ ওষুধের দাম কমতে চলেছে, আর এ মাসের শেষ থেকেই নতুন দামের সুফল পেতে পারেন সাধারণ মানুষ। এর মধ্যেই ওষুধ, চিকিৎসা সরঞ্জামের উপর জিএসটি হার কমানোর পর ফার্মা সংস্থাগুলিকে এমআরপি সংশোধন করার নির্দেশ দিল কেন্দ্র। 22 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই নতুন মূল্য। অভিবাসীদের তাড়ানোর দাবিতে উত্তাল ব্রিটেন। অতি দক্ষিণপন্থী
টমি রবিনসনের নেতৃত্বে লন্ডনের রাস্তায় নামল প্রায় 1.5 লক্ষ বিক্ষোভকারী। হাতে সেন্ট জর্জের আমলের লাল সাদা পতাকা ও ইউনিয়ন জ্যাক, সেই সঙ্গে অভিবাসন বিরোধী পোস্টার ব্যানার। শরণার্থীদের হোটেলের বাইরে দাঁড়িয়েও স্লোগান দেন আন্দোলনকারীরা। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে নেপাল। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির উপর ভরসা রেখেছে জেনজি। শুক্রবারই সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কার্কির হাতে দেশের দায়িত্বভার তুলে দিয়েছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। সেই সঙ্গে 275 সদস্যের নেপালি সংসদ ভেঙে দেওয়ার ঘোষণাও করেছেন তিনি। আগামী 5ই মার্চ নেপালের সাধারণ নির্বাচন হবে বলে ঘোষণা করেছেন সুশীলা কার্কি। রাশিয়ার সবচেয়ে বড় তৈল শোধনাগার কিরিশিতে ভয়ঙ্কর হামলা চালালো ইউক্রেন। একই সঙ্গে ওই শোধনাগারে হামলা চালায় 361টি ড্রোন। হামলার কথা স্বীকার করে নিয়ে রাশিয়ার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে ওই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রাশিয়ার তরফে জানানো হয়েছে দেশের প্রধান 2টি তেল শোধনাগারের মধ্যে একটি এই কিরিশি। জেলের নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে রাষ্ট্রসংঘে আবেদন জানালেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তার আইনজীবীদের দল রাষ্ট্রসংঘের নির্যাতন সংক্রান্ত প্রতিনিধির কাছে এই আবেদন জমা দিয়েছেন। পাকিস্তানের জেলে তার সঙ্গে ভয়ঙ্করভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে ইমরান খানের আইনজীবীদের অভিযোগ। নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার মুখ খুলেই কার্কি সাফ জানিয়ে দিলেন ক্ষমতা ভোগ করতে আসেননি তিনি। সেই সঙ্গে নেপালের বিক্ষোভে মৃতদের পরিবার পিছু নেপালি মুদ্রায় 10 লক্ষ আর্থিক সাহায্য ঘোষণা করেছেন সুশীলা। দেশজুড়ে বিক্ষোভের পর 5,000 যুব আন্দোলনকারী একটি ভার্চুয়াল বৈঠক করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কার্কির নাম প্রস্তাব করেছিল। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টক শো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।